ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণমমি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরম তপ পিতরি পিতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। তো বাবা, আজকের গীতা পাঠের বিষয় শ্রীমদ্ ভাগবত গীতার 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। পাঠে প্রবেশ করবার পূর্বে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আপনারা যারা জ্ঞানীগুণী মহাজনেরা আছেন সবার চরণে আমার শত শত প্রণাম। ভাবভাষা কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হবে, আর এই যে গীতার কঠিন থেকে কঠিনতর শ্লোকগুলো আমার জিহ্বায় দন্তে উচ্চারণ হতে চায় না, এতটা কঠিন। তবু আপনাদের আশীর্বাদ ভালোবাসায় একটু চেষ্টা করি। অজস্র ভুল হয়ে যাবে, তাই আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থী, একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, মানিয়ে গুনিয়ে নেবেন। তো চলুন একটু পাঠে যাই। প্রথমেই বলি, গীতা পাঠ সকল ব্যক্তিরই অবশ্যই প্রয়োজন। যারা লেখাপড়া জানেন না তারা শ্রবণ করবেন, যারা পড়ালেখা জানেন তারা গীতা পাঠ করার অভ্যাস করবেন। ভুল হবে, কিন্তু যদি সংস্কৃত উচ্চারণ না করতে পারেন বাংলায় একটু পাঠ করার চেষ্টা করবেন, একটু শ্রবণ করার চেষ্টা করবেন। তো গীতাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। গীতা আমাদেরকে এই বিশ্বজগতে আমরা যে এসেছি প্রত্যেকটা পদে পদে গীতাকে অনুসরণ করে চলাটা মানুষের কর্তব্য। গীতাতে এমন কোনো জ্ঞান নেই যেটা দ্বারা সংসার চলবে। গীতার যদি একটি মাত্র শ্লোক আমরা অধ্যয়ন করে সেটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে ভবজ্বালা সেখান থেকে আমরা মুক্তি হতে পারবো, সংসার যাতনা ঘোর পাক থেকে আমরা মুক্তি হতে পারবো। তো চলুন, ঘোর নরক পাপে পড়ে আছি, আমার মতো আমি যে অধম তার থেকেও আমারও মতোই কিছু ব্যক্তি অধম যারা, একটু আমার সঙ্গে গীতা পাঠ আস্বাদন করি। চলুন সবাই মিলে একত্রে। হরে কৃষ্ণ। 13 অধ্যায় ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, পৃষ্ঠা নম্বর 407। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষঞ্চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ঞ্চ কেশব। অর্জুন কহিলেন, হে কেশব, প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় এগুলি আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কুন্তৈ ক্ষেত্রমিত্যাভিধীয়তে এতদ্-ইয়ো বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। ভগবান কহিলেন, হে কুন্তেই, এই দেহকে ক্ষেত্র বলা হয় এবং এই ক্ষেত্রকে জানেন অর্থাৎ আমি আমার এইরূপ মনে করেন তিনি ক্ষেত্রজ্ঞ। জীব আত্মা আমাদের মধ্যে এই দেহকে কে জানছে? জীব আত্মা। তো ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বেত্তা পণ্ডিতগণ এইরূপ বলিয়া থাকেন, উনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্র কি? আমাদের দেহ। আর যেটা হচ্ছে আমাদের জীবাত্মা রূপে দেহকে পরিচালনা করছেন উনি হচ্ছে ক্ষেতের মালিক, ক্ষেত্রজ্ঞ। হরে কৃষ্ণ।
क्षेत्रज्ञ चापि माङ বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত क्षेत्रज्ঞयोर्ज्ञानं यत्तज्ज्ञानं মতং মম। হে ভারত, সমুদয় ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিও। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভগবান বিরাজ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান তাহাই প্রকৃত জ্ঞান, ইহাই আমার মত। অথবা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান তাহাই আমার পরমেশ্বরের জ্ঞান, ইহাই সর্বসম্মত। দেহের মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ক্ষেতের মালিক। তিনি কে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যে জ্ঞানগুলো সেখান থেকে আসছে সেটাই হচ্ছে পরমেশ্বরের জ্ঞান। তদ ক্ষেত্রং যচ্চ যদৃক চ যদ্ধিকারী যত সয়ত সচয় যত প্রভাবশ্চ তত সমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি? উহা কি প্রকার বিকার বিশিষ্ট? ইহার মধ্যেও কি হইতে কি হয়, এবং সেই ক্ষেত্রজ্ঞ কে এবং তাহার প্রভাব কিরূপ, এই সকল তত্ত্ব সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। ঋষির বীর বহুধা গীতং ছন্দর বিবির্বিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদেশ্চৈব হেতুমদ নিশ্চয়তে। ঋষিগণ কর্তৃক নানা ছন্দে পৃথক পৃথক নানা প্রকারে এই ক্ষেত্রজ্ঞ তত্ত্ব ব্যাখ্যাত হইয়াছে। ব্রহ্মসূত্র পদসমূহেও যুক্তিযুক্ত বিচারসহ নিঃসন্দিগ্ধ রূপে এই বিষয় ব্যাখ্যাত হইয়াছে। মোহাভূতান্ন অহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশয় কঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার মুদারিতম। ক্ষিতি আদি পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, মহতত্ত্ব, মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন এবং রূপ রসাদি ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় পঞ্চতত্ত্বান্ত্র এবং ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা ও ধৃতি, এই সমুদয়কে সবিকার ক্ষেত্র বলে। এগুলো আমাদের দেহের মধ্যে চাষ হচ্ছে। ক্ষেত্র মানে ক্ষেতের মধ্যে চাষ হচ্ছে। পঞ্চভূত, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয়, চেতনা, জ্ঞান, বুদ্ধি, ধৃতি, সমুদয় এগুলা ক্ষেত্র। হরে কৃষ্ণ। তো দেহতত্ত্বের বলা হয়েছে কি, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ বিষয়টা কি বলেছে, এ স্থলে উল্লেখিত হয়ে আছে এবং এতদ্ব্যতীত ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা ধৃতি, এই কয়টি অতিরিক্ত তত্ত্বের এ স্থলে উল্লেখ করা হইয়াছে। ইচ্ছা দেশ সুখ দুঃখ মনেরই গুণ, সুতরাং মনেই উহাদের সমাবেশ হয়। আবার পৃথক উল্লেখ না করিলেও চলিত, কিন্তু কোনো কোনো মতে এগুলিকে আত্মার গুণ বলিয়া বর্ণনা করা হয়। সেই ভ্রমপূর্ব মত খণ্ডনার্থ এগুলিকে দেহের মধ্যে সমাবেশ করিতে হইবে, একথা স্পষ্ট করিয়া বলা হইল। এ সকল ব্যতীত জীবদেহে প্রাণের ক্রিয়া বা চেষ্টা চাঞ্চল্য যে একটা লক্ষিত হয় তাহারই নাম চেতনা। এই যে চেতনা, এটা দেহতত্ত্বের বিষয়ে বলছে। প্রাণের একটা ক্রিয়া আছে যেটাকে আমরা করলে আমাদের চেতনা আসবে। মনে রাখিতে হইবে এই চেতনাই চৈতন্য বা জীব চৈতন্য, এক কথা নহে। কি বলছে, সুষুপ্তি অবস্থায় চেতনা অর্থাৎ প্রাণের ক্রিয়া থাকে, কিন্তু চৈতন্য বা আমি জ্ঞান থাকে না। বস্তুত এই চেতনা নামক ক্রিয়া জড়দেহেরই গুণ, আত্মার নহে। যা কিছু
চেতনা আসে, সবকিছু জড়দেহের গুণ, আত্মা এগুলোর মধ্যে থাকে না। এই জন্য ইহাকে ক্ষেত্রের মধ্যেই সমাবেশ করা হয়। আবার মন প্রাণ ইত্যাদি ক্রিয়া ও শক্তির দ্বারা স্থির থাকে, মানে ধ্যান তপস্যার দ্বারা স্থির থাকে। শরীরের মধ্যে এইরূপ একটি পৃথক শক্তিরও অস্তিত্ব স্বীকার করা হয়। ইহার নামই হচ্ছে ধৃতি। আমরা বলি না ধৃতি সমা, ইহাও জড়দেহেরই গুণ। এই সকল ব্যতীত সংঘাত বলিয়া একটি তত্ত্ব ক্ষেত্রের মধ্যে ধরা হইয়াছে। সংঘাত অর্থ সমুচ্চয় বা সংহতি, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, উভয়েন্দ্রিয়, মন প্রাণ ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্ত তত্ত্বের যে সংহতি বা সমুচ্চয়, দার্শনিক ভাষায় তাহারই নাম সংঘাত বা শরীর। কেহ কেহ বলেন যে দেহেন্দ্রিয়াদি সংযোগে সংঘাত নামে একটি বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়। হরে কৃষ্ণ। অমানিত্ব, মদম্ভিত্ব, মহিংসা, খান্তি, রাজর্বম, আচার্য পাশনং, শৌচং, স্থৈর্য, মাত্ত বিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, মন অহংকার এব চ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, অশক্তিরনম ভীমঙ্গ, পুত্রদার গৃহাদিষু, নিত্যঞ্চ সমচিত্ত, মিষ্টানিষ্ট পপতিষু, মই চানন্য যোগেন, ভক্তির ব্যভিচারিণী, বিবিক্ত দেশ সেবিত্ব, মরতির্জন সংগাধি, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং, তত্ত্ব জ্ঞানাদর্শনম, এত যজ্ঞানমিতি প্রক্তমজ্ঞানং যদত্ত হন্যথা। স্নাঘারাহিত্য, দম্ভরাহিত্য, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরু সেবা, শৌচ, সৎকার্য, একনিষ্ঠা, আত্মসংযম, বিষয় বৈরাগ্য, নিরঅহংকারিতা, জন্মমৃত্যু জরাব্যাধি, তে দুঃখ দর্শন বিষয়ক বা কর্ম অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহাদিতে মমত্ববোধের অভাব, ইষ্টানি ইষ্টলাভে সমচিত্ততা, আমাতে ভগবান বাসুদেব অনন্যভাবে একান্তিক ভক্তি, পবিত্র নির্জন স্থানে বাস, প্রাকৃত জনসমাজে বিরক্তি, সর্বদা আধ্যাত্ম জ্ঞানের অনুশীলন, নিত্য আত্মজ্ঞাননিষ্ঠ, তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় আলোচনা, এই সকলকে জ্ঞান বলা হয়। ইহার বিপরীত যাহা তাহাই অজ্ঞান। হরে কৃষ্ণ। এটা শুধু জ্ঞানী নয়, এটাই হচ্ছে চৈতন্য জ্ঞান, তাই না? কি বলছে? অমানিতম উৎকৃষ্ট জনেষু, অবধিরণ রাহিত্যং, রামানুজ, আমি বড় তুমি ছোট, এই যে অভিমান, ইহার নাম মানিত্য, ইহার অভাবী অমানিত্য। অদম্ভিত্বম, নিজের কর্ম বা যশ প্রসারের নাম দম্ভ, তাহার অভাব, এটা রাখা যাবে না, দম্ভটা রাখা যাবে না। হরে কৃষ্ণ। আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, আত্মা দিবিষয়ন জ্ঞান, মধ্যাত্ম জ্ঞানম তস্মিন নিত্যভাব, আত্মাদি বিষয়ক জ্ঞানের নিত্য অনুশীলন, শঙ্কর তত্ত্বজ্ঞানার্থ দর্শন, তত্ত্বজ্ঞানাস্য অর্থ প্রয়োজনং, মোক্ষ তস্য দর্শনম, সর্বোৎকৃষ্টাৎ আলোচনম। শ্রীধর তত্ত্বজ্ঞানের ফল যে মোক্ষ, তৎসম্বন্ধে আলোচনা করেছিলেন। হরে কৃষ্ণ। তো এই যে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের 11 শ্লোক পর্যন্ত আমি বিশ্রাম রাখলাম, কারণ এই যোগটা সব থেকে কঠিনতম। যাদের আত্মতত্ত্ব জ্ঞান নাই তারা বুঝতে পারে না, যেমন আমি বুঝতে পারি না, আত্মতত্ত্ব জ্ঞান নাই। এটা গোটাটা হচ্ছে দেহতত্ত্ব বিষয়, দেহকে নিয়ে আলোচনা করা হয়েছে।
জ্ঞানটা কাকে বলে, চৈতন্য জ্ঞান কোথা থেকে এলো, তো এটা দেহতত্ত্বের বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো যার জন্য বেশি আমি পড়ছি না, খুব কঠিন, আমার মুখে তো উচ্চারণই হয় না, তবু আপনাদের আশীর্বাদ ভালোবাসায় একটু চেষ্টা করি। তো এই তত্ত্ব বিষয়টা আমি একাদশ শ্লোক পর্যন্ত বিশ্রাম রাখলাম, পরের এপিসোডে দ্বাদশ শ্লোক থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের পাঠ করে শোনাবো, তারই ভিতরে ছোট্ট ছোট্ট ব্যাখ্যা। আপনারা সঙ্গে থাকবেন। চলুন কিছুক্ষণ গীতার মাহাত্ম্যে 18টি গীতার নাম একটু শ্রবণ করে নেই বা বলার চেষ্টা করি। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্থমাত্র চিতানন্দা, ববগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। এই নাম সকল প্রত্যহ যেজন ব্যক্তি জপ করেন, নিত্য জ্ঞান সিদ্ধি, অন্তে পরমপদ প্রাপ্তি হন, ইহাতে কোনো সন্দেহ নেই। তো তাই মুখে একবার বলুন, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম।